বিরতির আগে আপনাদের বলছিলাম পশ্চিম মেদিনীপুরের গড়বেতার একটি গ্রামের কথা, আদিবাসীদের গ্রাম। সেই গ্রামে উন্নয়ন ঠিক কিরকম ভাবে হচ্ছে একবার দেখাই চলুন আপনাদের। এই গ্রামের নাম জিরপাড়া গ্রাম পঞ্চায়েত। এখানে নির্মাণ সামগ্রীর গুণগত মান পরীক্ষার জন্য একটা ল্যাব রয়েছে। আদিবাসীদের এলাকায় জিরপাড়া গ্রামে গ্রাম পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের পাশেই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং এই পঞ্চায়েতের মধ্যেই বেবি ফিডিং কর্নার। ভাবুন, একটা প্রত্যন্ত গ্রাম, এখানে চাষের কাজের জন্য বৃষ্টির জল সংরক্ষণের ব্যবস্থা আছে এবং গ্রামে যে পড়ুয়ারা, সেই পড়ুয়াদের জন্য লাইব্রেরি। আইসিডিএস সেন্টার, সেখানে চিলড্রেন্স পার্ক। শোভন রয়েছে সরাসরি আমার সঙ্গে। শোভন, এই গ্রাম হঠাৎ করে স্পটলাইটে এলো কিভাবে? আমরা দেখেছি অনেক প্রত্যন্ত গ্রাম রয়েছে, সেখানে এখনো পর্যন্ত আদিবাসীদের গ্রাম, সেখানে এখনো পর্যন্ত হয়তো ভালো স্কুলই নেই, কিন্তু এখানে আবার দেখা যাচ্ছে লাইব্রেরি আছে, মানে ভালো আমরা দেখেছি যে হয়তো খুব ভালো স্বাস্থ্যকেন্দ্রই নেই, এখানে আবার পঞ্চায়েতের মধ্যে বেবি ফিডিং সেন্টার রয়েছে। কিভাবে হলো? একেবারে অতন্যতা। দেখো, যারা পঞ্চায়েতে যারা আধিকারিক রয়েছে বা কর্মী যারা রয়েছে, সর্বত্র যারা এই এলাকার যারা বাসিন্দা, তারা কিন্তু যেটা সবাই জানাচ্ছে যে একটি আন্তরিকতার জন্যই কিন্তু এই ধরনের উন্নয়ন সম্ভব হয়েছে। কারণ আমরা দেখে থাকি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন পঞ্চায়েতে বিভিন্ন দুর্নীতির খবর উঠে আসে, বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে কেউ বা কারা, কিন্তু এই পঞ্চায়েতে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে দুর্নীতি তেমন কোনো গন্ধ নেই। কারণে হয়তো এই উন্নয়ন করা সম্ভব হয়েছে বলেই মনে করছেন পঞ্চায়েতে যারা কর্মী রয়েছেন, পঞ্চায়েতে যারা আধিকারিক রয়েছেন এবং জনপ্রতিনিধি যারা রয়েছেন, সর্বোপরি যারা এলাকার মানুষ রয়েছে, গ্রামবাসীরা। এবং তাতে করেই কিন্তু এই গ্রাম পঞ্চায়েত ছাড়া ফেলেছে গোটা জেলায়। কারণ হচ্ছে এই গ্রাম পঞ্চায়েতেই, যেটা অন্যান্য সচরাচর কোনো গ্রাম পঞ্চায়েতে লক্ষ্য করা যায় না, যে এই ল্যাব, যেটা নির্মাণ সামগ্রী পরীক্ষা নিরীক্ষা করার জন্য এবং তার গুণগত মান পরীক্ষার জন্য ল্যাব, সেই ল্যাব কিন্তু গ্রাম পঞ্চায়েতের নিজস্ব ভবনে রয়েছে। পাশাপাশি বেবি ফিডিং কর্নার, যেটি সচরাচর অন্যান্য গ্রাম পঞ্চায়েতে দেখা যায় না বা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোতেও লক্ষ্য করা যায় না, যেখানে এই জিরাপাড়া গ্রাম পঞ্চায়েতে কিন্তু আমরা লক্ষ্য করলাম যে যারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে মা ও শিশু যারা আসেন চিকিৎসা করাতে, তারা কিন্তু এই তাদের জন্য, তাদের নিরাপত্তার জন্য, তাদের সুরক্ষিতভাবে তাদের বাচ্চাদের দুগ্ধপান করানোর জন্য কিন্তু আলাদা কক্ষ করা হয়েছে। সেই কক্ষে বসে তারা নিশ্চিন্তে তাদের ছবি দেখা যাচ্ছে। ধন্যবাদ শোভন। এখন তো সহযোগিতা সবাই পাচ্ছে, কারো এখন মানে ক্ষোভ নেই। আমাদের পরিকল্পনা অনেকেই আছে, কিন্তু যতটা সম্ভব করতে পারছি এখন আমি থাকতে। আগে কতগুলো ছিল না সেটা বলতে পারছি না, এখন যতগুলো পাচ্ছি করছি তো।